শুনতে পাচ্ছ। তো এই হলো হচ্ছে এখন এটা খুব বাজারে উঠছে। তো এটা হলো শাপলা। তো আজকে নিয়ে এসেছি এই শাপলা দিয়ে আজকে সবজি রান্না করব। তো প্রথমে শাপলাগুলোকে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শাপলার দু সাইড দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হয়। ছাড়ানোর পরে আমার নখগুলো দেখো কীরকম দাগ হয়ে গেছে, সামান্য কষ থাকে, কষ এটা হয়। তো এটা জলে আস্তে আস্তে ধুতে ধুতে উঠে যাবে। তো কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল আমার গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শাপলাগুলো। এক এক করে আমি সব শাপলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে সতলে নেব। শাপলা এমনিতেও খুব নরম, খুব একটা বেশি সেদ্ধ করতে সময় লাগে না। নুন দেওয়ার পরই দেখো এটা আস্তে আস্তে কীরকম নরম হয়ে আসছে। এইদিকে শাপলাটা আমার সতলে আসলে আমি অন্যদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য লাগছে আমার 3 চামচের মতন আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা, হাফ চামচ এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বেটে নিয়েছি মশলাটা। এদিকে ঢাকনা খুলে আমার শাপলাটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এই নামানোর আগেই মশলাটা আমি শাপলার মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে শাপলাটা আমি আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি এখানে সামান্য একটু চিনির গুঁড়ো দিলাম। আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই ওটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হতে থাকুক, আমি ততক্ষণ একটু সামান্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে তারপরে নামানোর আগে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি শাপলাটাকে নামিয়ে নেব। শাপলা আমার দেখো পুরো রেডি। এবার এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এই দেখো, তা একদম যখন এক ঝুড়ি ছিল এখন দেখো এটা হয়ে একদম অল্প একটু হয়ে গেছে বাটিতে। তো এইভাবে শাপলা রান্না করে একবার দেখো, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে।